আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুল করিম, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর গাজীপুর। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো, বাংলাদেশ সহ সারা বিশ্বে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার তোমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়ার জন্য প্রত্যেকটা কলেজকে নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরাও এই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি। তো আমাদের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ও ভূগোল বিভাগের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইনে স্বাগতম ও অভিনন্দন। তো আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ অনেকগুলো কোর্স বিষয় রয়েছে। এর ধারাবাহিকতায় আমি চতুর্থ বর্ষের আরবান জিওগ্রাফি, নগর ভূগোল এই সাবজেক্টটা নিয়ে থাকি। তো আমি তোমাদের আজকে প্রথম চ্যাপ্টারের থেকে আমি আলোচনা দিব। তার জন্য আমরা আজকে প্রথম চ্যাপ্টারে আমরা পাই নগর ভূগোল কাকে বলে, নগর ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। এটাই আমাদের আজকের ক্লাস করব। চলো আমরা ক্লাসে যাই। তো নগর ভূগোল কাকে বলে, এর আগেই আমরা ভূমিকায় কিছু কথাবার্তা বলতে হয়। তো নগর ভূগোল হচ্ছে মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। ভূগোল শাস্ত্রে নগর ভূগোলের সংযোজন অতি সাম্প্রতিককালের। মানুষ যে পৃথিবীতে বসবাস করছে এর প্রকৃষ্ট নিদর্শন দেখা যায় নগর সমাজে, যার জন্য ভূগোলের নগর বসতি আলাদা বিষয়বস্তু হিসাবে গড়ে ওঠে। বিংশ শতাব্দীর দিকে নগর ভূগোল ইতিহাস ও সমাজবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত ছিল। পরবর্তী পর্যায়ে এর উন্নয়নের ফলে নগর ভূগোল একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আত্মপ্রকাশ করে। নগর ভূগোলের সংজ্ঞা: ভূগোলের যে শাখা নগর সম্পর্কিত প্রাকৃতিক সত্তা, নগরের আন্তঃপরিবেশ, জনসংখ্যা, দালান কোঠা, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকেই আমরা নগর ভূগোল বলে থাকি। নগর ভূগোলকে সংজ্ঞায়িত করতে যে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। বিভিন্ন রকম সংজ্ঞা হলেও এর দৃষ্টিভঙ্গি বা মূল ও লক্ষ্য একই। প্রখ্যাত ভূগোলবিদ রেডজেল বলেন,
একটি শহর হচ্ছে মানুষ এবং তার বসতির সমষ্টি। এতে থাকে ভূমির বিরাট এলাকা এবং বড় বড় ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দুতে অবস্থিত। 11 R.E. Murphy, urban geography is concerned with cities, location, characteristics, growth, and relation to the countryside. নগর ভূগোলবিদ নর্দম এর মতে যে শাস্ত্র নগর কেন্দ্র বা বসতি অঞ্চল সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয় আলোকপাত করে তাকে নগর ভূগোল বলা হয়। ক্লার্ক এর মতে নগর ভূগোল হলো ভূগোলের এমন একটি শাখা যা নগর ও শহরের অবস্থান, স্থানিক বিন্যাস সম্পর্কে আলোচনা করে। সর্বোপরি বাংলাদেশ আদমশুমারির মতে নগর হলো এমন একটি এলাকা যার এমন সব বৈশিষ্ট্য রয়েছে যেমন মিউনিসিপ্যালিটি, ক্যান্টনমেন্ট প্রভৃতি এলাকা যেখানে কমপক্ষে 5,000 লোক পাশাপাশি বসবাস করে। এমন বাড়িঘর বৈশিষ্ট্য এলাকা, টাউন কমিটি, রাস্তাঘাট, আলো, পানি সরবরাহ, স্বাস্থ্যকর ও অন্যান্য বিধি ব্যবস্থা এবং সর্বোপরি যেখানে থাকবে শিক্ষার উচ্চ হার। আমরা সবসময় পরীক্ষায় লিখে থাকি প্রামাণ্য সংজ্ঞা, এখানে 3-4টা যা পারা যায় সে কয়টা তোমরা দিয়ে দিবা। এখন নগর ভূগোলের পরিধি। ভূগোলের পরিধি ব্যাপক ও বিস্তৃত। নগর ভূগোলের পরিধি আলোচনা করার আগে এর বিষয়বস্তু সম্পর্কে সম্যক আলোচনা করা দরকার। সুতরাং বলা যায় যে নগর ভূগোল মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যার বিকাশ ঘটেছে 20 শতাব্দীতে। নগর ভূগোল সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী নিয়ে নগর ভূগোল নগর সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে, যেমন নগরের ক্রমবিকাশ, ইতিহাস, নগর কাঠামো, নগরের অভ্যন্তরীণ গঠন, নগরের আকার, ভূমি ব্যবহার সম্পর্কিত যাবতীয় মডেল ইত্যাদি আলোচনা করে থাকে। তাই নগর ভূগোলের পরিধি এত ব্যাপক যে একে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা সম্ভব নয়। নগর ভূগোলের মৌলিক উপাদান হচ্ছে 2টি। একটা হলো নগরের কার্যপ্রণালী বা কার্যাবলী, আর একটা হচ্ছে নগরের আকার বা আকৃতি। নগরের কার্যাবলী, এক্ষেত্রে ভূগোল নগরের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে স্থানিক সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে। আর নগরের আকার আকৃতির ক্ষেত্রে দেখা যায় নগরের
দালান কোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি পারস্পরিক সম্পর্ক ও বিন্যাস অবস্থান পর্যালোচনা করে। নগর ভূগোল সাধারণত তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক গঠন, প্রক্রিয়া এবং পর্যায়। বাহ্যিক গঠন, ইহা নগরের আকার, আকৃতি, অবকাঠামো, পারিসরিক বিন্যাস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এটি দেখে একটি নগর সম্পর্কে ধারণা লাভ করা যায়। বাহ্যিক গঠন, নগর গঠন পর্যায় এবং নগর গঠনের নিয়ামক সমূহ কিভাবে নগর গঠন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত এবং কিভাবে নগর গড়ে ওঠে এ সম্পর্কে নগর ভূগোল বিস্তারিত আলোচনা করে। পর্যায়, নগর উৎপত্তির পর থেকে নগরটির বৃদ্ধি ও উন্নয়ন পারিপার্শ্বিক অন্যান্য নগরের তুলনায় বা বিশ্বের কোন প্রেক্ষাপটে এই নগর বা কোন পর্যায়ে রয়েছে তা আলোচনা করে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতেও বলা যায় যে নগর ভূগোল সম্পর্কে ধারণা পাওয়া গেলেও এর সব দিক ফুটে ওঠেনি। তাই সমগ্রভাবে নগর ভূগোলের পরিধিকে জানার জন্য একটি পর্যায়ক্রমিক ব্যাখ্যা দরকার। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। স্থান বা অবস্থান। 1 নম্বরে স্থান বা অবস্থান। নগর স্থাপনে যে স্থান সবচেয়ে সুবিধাজনক সেই স্থানকে অবস্থান বলা হয়। অবস্থান হচ্ছে শহর গঠনের ক্ষেত্রে এর চারপাশের এলাকা। যাতায়াত ব্যবস্থা উঁচু ভূমির ওপর নগর গড়ে উঠলে দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। প্রাচীনকালে নদীর কাছাকাছি নগরগুলো গড়ে উঠেছে, যেমন মহেঞ্জোদারো ও হরপ্পা নগরী। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এই নগর আরেকটা হচ্ছে নদীর বাঁক। নদীর বাঁকে নগরের অবস্থান আর বিভিন্ন নদীর
সংযম স্থলে নগর। নগরের কাঠামো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নগরের কাঠামো। একটি নগরের কাঠামো হচ্ছে নগরের অবকাঠামোগত অবস্থান, অর্থাৎ নগর বলতে নগরের সঠিক অবস্থান, আকৃতি, ধরন প্রভৃতি প্রভৃতির একটি সাধারণ রূপকে বোঝায়। নগরের বাড়িঘর, রাস্তাঘাট, অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধা এর আওতাভুক্ত, যা নগর কাঠামো সঠিক করে। নগরের আওতা ক্ষেত্র, 3 নম্বর হচ্ছে নগরের আওতা ক্ষেত্র। নগরের আওতা, নগরের আওতা বলতে নগরের সীমানাকে বোঝানো হয়, কেননা নগর বৃদ্ধি পাওয়ার পর নগরের চারপাশ থেকে যতদূর পর্যন্ত লোকজন সেবা পেয়ে থাকে সেটাকেই নগরের সীমানা বলা হয়। সীমানাটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এটা হচ্ছে নগর। প্রথম পর্যায়ের নগর, দ্বিতীয় পর্যায়ের নগর, তৃতীয় পর্যায়ের নগর, এইভাবে আমরা সূচি দেখব। এখানে সূচি দেখব, সূচি দেওয়ার পরে এটা কমপ্লিট করব। নগরের প্রকারভেদকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। নগরের প্রকারভেদ, নগরের প্রকারভেদকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইনানুগ নগরী। যে নগর একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে গড়ে ওঠে সেটাকে আমরা বলি আইনানুগ নগরী। তারপরে হচ্ছে অধিসীমান নগরী। অধিসীমান নগরী বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে নির্দিষ্ট পরিসীমার বাইরে যে নগরটা গড়ে ওঠে সেটাকে আমরা অধিসীমান নগরী বলে থাকি। এটা বিশ্বের প্রতিটা নগরেই দেখা যায়। নগরী নির্দিষ্ট পরিসীমার চেয়ে কম এর মধ্যে এই নগরীটা গড়ে ওঠে, যা বিশ্বে এরূপ নগরী দেখা যায় না। ভৌগোলিক সীমার নগরী, ভৌগোলিক নগরী। ভৌগোলিক নগরী নগরটি যতটুকু স্থান নিয়ে গড়ে ওঠে সেটাকেই ভৌগোলিক নগরী বলা হয়। 5 নম্বরে নগরের জনসংখ্যা। নগরের জনসংখ্যা, নগর ভূগোল কোন নগরে জনসংখ্যার বয়স, বন্টন, লিঙ্গ, পেশা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এছাড়াও কোন শহরে পরিবারের ধরন, নগরবাসীর স্বাস্থ্য, সামাজিক অবস্থা, আচার ব্যবহার
ইত্যাদি বিষয় নিয়েও নগর ভূগোল আলোচনা করে থাকে। নগরের কার্যপ্রণালী, 6 নম্বর হচ্ছে নগরের কার্যপ্রণালী। কোনো একটি নগর কোনো একটি বিশেষ কাজের জন্য পরিচিত হয়ে ওঠে, তখন সেই কাজের উপর ভিত্তি করে ওই নগরের নামকরণ করা হয়। যেমন প্রশাসনিক নগরী, শিক্ষা মহানগরী, তারপরে কারিগরি নগরী ইত্যাদি। অর্থনৈতিক নগরের অর্থনৈতিক ভিত্তি, 7 নম্বর হচ্ছে নগরের অর্থনৈতিক ভিত্তি। নগরের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে তার আয়ের পথ। প্রতিটি নগরের একটি অর্থনৈতিক ভিত্তি থাকে এবং তার উপর ভিত্তি করেই নগর গড়ে ওঠে। যেমন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, সেখানে সোনা পাওয়া যায় বলে সেখানে খনিজ নগরী গড়ে উঠেছে। ভূগোলবিদরা ধারণা করছে যখন ওই অঞ্চলের সোনার পরিমাণ কমে যাবে তখন সেই নগরীটি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নগরের যোগাযোগ ব্যবস্থা, 8 নম্বর হচ্ছে নগরের যোগাযোগ ব্যবস্থা। নগরের যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরের প্রধান অংশে রাস্তাঘাট, সরু গলি, নৌপথ, বিমানপথ ইত্যাদি নগর ভূগোল বিস্তারিত আলোচনা করে থাকে। নগর নবায়ন, নগর নবায়ন বলতে অপরিকল্পিতভাবে যে রাস্তাঘাট, বাড়িঘর গুলোকে পুনর্বিন্যাস ও পুনর্নির্মাণ করাকে বোঝায়। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরের সীমানা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যার ফলে কেন্দ্রীয় সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় দালান কোঠা দ্রুত হারে বেড়েই চলেছে, যা নগর নবায়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নগর নবায়নের জন্য নগর নবায়ন প্রয়োজন হয়। নগর মডেল, 10 নম্বর হচ্ছে নগর মডেল। কোন শহরের আদর্শ মডেল নির্ধারিত হয় এমন নগরের বিভিন্ন কার্যাবলীর উপর ভিত্তি করে। এ সম্পর্কে নগর ভূগোলবিদ তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। যেমন বার্জেসের কনসেন্ট্রিক থিওরি, হোমারের সেক্টর থিওরি, হ্যারিস ও ওলম্যানের মাল্টি ম্যাকলাই থিওরি, এগুলো বিশেষ উল্লেখযোগ্য। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তোমাদেরকে নগর ভূগোল কাকে বলে, নগর ভূগোলের পরিধি আলোচনা করো এ সম্পর্কে একটি বিষয় পড়ালাম। তোমরা ভালো করে এটা নোট করে নিয়ে ভালো করে পয়েন্টগুলো মুখস্থ করবে। আর বিশ্ব সংস্থা ও বাংলাদেশ সরকার কর্তৃক করোনা ভাইরাসের জন্য যেসব নিয়মাবলী দিয়েছে সেগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে গেলে মাস্ক
মাস্ট বি। এই বলে আমি আমার আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।